বিপিএলে নাম লিখিয়েছিলেন। খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেছিলেন সাকিব আল হাসান, তবে দেশে আর ফেরা হয়নি। জাতীয় দল থেকে বাইরে রয়েছেন টাইগার এই অলরাউন্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব পুরনো সেই বাসনা আরেকবার জানিয়েছেন। টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব চাচ্ছেন দেশে ফিরতে, তারপরেই নিতে চান অবসর। টি-20কে বিদায় বলা সাকিব আনুষ্ঠানিকভাবে এখনো 2 ফরম্যাটে খেলছেন। লাল সবুজের জার্সিতে খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি পত্রিকাকে সাকিব বলেছেন, আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয় তাহলে 1-2টি সিরিজ কিংবা আরও 1 বছর খেলার পরিকল্পনা করব। আমার সবথেকে বড় ইচ্ছে হলো আমার দেশের হয়ে খেলা। সেজন্য আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি। এই ইচ্ছে পূরণের জন্য কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। গত 7 মাস দেশের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ নেই সাকিব আল হাসানের। জুলাই আন্দোলনের পর থেকে দেশেও ফেরা হয়নি আর। তবে স্বপ্নটা এখনও দেখছেন সাকিব। জাতীয় দলে ফিরতে মরিয়া টাইগার এই অলরাউন্ডার। অন্তত 2 বছর খেলতে চান তিনি। 6 মাসের পরিচয়ের জন্য সব হারিয়ে বসা সাকিব প্রশ্ন রেখে বলেছেন, আপনি আমাকে গত 18 বছরে ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি 6 মাস দিয়ে বিচার করবেন, সেটা আপনার উপর। তবে আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলাটা ডিজার্ভ করি। বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই। আমিও বিশ্বাস করি যে আমি আরও 1-2 বছর খেলতে পারবো। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর খেলতে পারেননি আর বাংলাদেশ দলের হয়েও। অনেকেই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন, কিন্তু সাকিবের ভাবনা অন্যরকম। তিনি এখনও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন মনে পুষে রেখেছেন। বাংলাদেশের হয়ে খেলে অবসর নিতে চান দেশের ইতিহাসের সর্বকালের সেরা এই ক্রিকেটার। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেছেন, দেখুন, ব্যাপারটা হলো রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে, তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুলই হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই ভুল হতে পারে। রাজনীতিতে যোগ দেওয়া যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার। আমি যখন যোগ দিয়েছিলাম তখন আমি সঠিক ছিলাম বলে আমি মনে করি, এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি সঠিকই ছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি অনুভব করেছি আমি তাদের জন্য কিছু করতে পারি। আমি এটাও অনুভব করেছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল। নির্বাচনে জেতা নিয়ে সাকিব আল হাসান বলেন, আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই তবে অন্য কেউ জিতবে। সুতরাং স্বাভাবিকভাবেই আমি যা করেছি তাতে আমি কোনো ভুল দেখি না। যখন আমি নির্বাচনে দাঁড়াই তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম। মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। এটা আমি মেনে নিয়েছি। তাকে প্রশ্ন করা হয়েছিল নতুন বাংলাদেশ নিয়ে তার মূল্যায়ন কি। সে প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমি নিশ্চিত তারা সদিচ্ছা নিয়েই কাজ করছে, তবে কতদূর কি করতে পারবেন তারা তা নিয়ে সন্দেহ প্রকাশ করতেও পিছপা হননি সাকিব। তিনি বলেন, তবে সময়ই বলে দেবে তারা কতদূর যাবেন। এর বাইরে আমি আর কিছুই বলতে পারবো না। তিনি আরও যোগ করেন, প্রকৃতির নিয়ম এমনই। 10 বছর হোক কিংবা 20 বছর হোক, কেউই ক্ষমতায় বসে থাকতে পারবে না। যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে তারাও সেখানে চিরকাল থাকতে পারবে না। এই চক্রটা চলতেই থাকবে। আপনি এটা বলতে পারবেন না যে এটা কখন শেষ হবে।